নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে সম্পূর্ণ অ্যান্ড সোমাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি ডুমুরের একটি রেসিপি এনেছি, যেটা এই গরমকালে বাচ্চা থেকে বড় সকলেরই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তার জন্য এখানে প্রথমে ডুমুর ও ভেজানো কাঁচা ছোলা নুন আর হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এরপর গ্যাসেতে একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম। দিয়ে আমি বড় বড় দুটো আলু ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এটাকে একটা পাত্রে আলুগুলোকে তুলে রাখতে হবে। তুলে রেখে কড়ার মধ্যে যেই তেলটা থাকবে, সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল মিশিয়ে দিয়ে এতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিতে হবে। দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, সেটাও এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো যখনই দেখবেন এরকম রং চলে এসেছে, তখনই এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে টুকরো করে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটাকে এবার একসঙ্গে ফের ভাজতে হবে। টমেটোটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ এগুলোকে একসঙ্গে ভাজতে হবে। এবার টমেটোটা যখনই নরম হয়ে গেছে, তখনই এতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি কষাতে হবে। তো যেহেতু এগুলো সব শুকনো মশলা, সেই জন্য কিছুটা যাতে পুড়ে না যায়, সামান্য কিছুটা জল এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে, মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে। এবারে তা আন্দাজ মতো নুন দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই বাড়িতে এই রান্নাটি একবার ট্রাই করে দেখবেন। এটি স্বাস্থ্যের পক্ষে যেমন খুবই উপকারী, তেমন খেতেও দারুণ সুস্বাদু হয়ে থাকে। তো মশলাটা যখনই কষানো হয়ে যাবে, তখনই এতে সেই ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা ডুমুর ও ছোলা একসঙ্গে দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে এটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ এটাকে নেড়েচেড়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে। তো এই অবস্থা কিছুটা 1 চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিতে হবে। চিনিটা দিয়ে আবার এইটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দিতে হবে না, যেহেতু তরকারিটা শুকনো শুকনো হবে, সেই জন্য আন্দাজ মতো জল এর মধ্যে যোগ করে দিতে হবে। আন্দাজ মতো জল দিয়ে এটাকে চাপা দিয়ে মোটামুটি 15-20 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে দিতে হবে। তো 20 মিনিট পর ঢাকা খুলে যখনই দেখবেন মোটামুটি এগুলো সব সেদ্ধ হয়ে গেছে ও জলও শুকিয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে তখনই বুঝবেন তরকারিটা হয়ে গেছে। তখনই এর মধ্যে আন্দাজ মতো গরম মশলা ও 1 চামচ ঘি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ঘি আর গরম মশলাটা নেড়ে চেড়ে গ্যাসটাকে এই সময় অফ করে দিতে হবে আর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। এটা খেতে যেমন সুস্বাদু হয়েছে, তেমন এটা স্বাস্থ্যের পক্ষে এই গরমকালে খুবই উপকারী। তো অবশ্যই বাড়িতে আপনারা আমার এই রেসিপিটি ট্রাই করুন, আর যারা ডুমুর খায় না তারাও আঙুল চেটে আপনার রান্না খাবে।